হাই, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো সেদিনকে আমি বেরিয়ে পড়েছিলাম একটু সকাল সকাল করেই। আর সেদিনকে আমি গেছিলাম একটা অডিশনে। আর সেদিনকে তো খুবই বৃষ্টি হচ্ছিলো, তাই আমার দাদা আমাকে ছাড়তে গেছিলো। তো সেদিনকে গাড়ি করে আমরা বেরিয়ে পড়ি। আর পৌঁছেই দেখি ভিড়টা একটু কমই ছিল, বেশি ভিড় ছিল না। আর প্রচণ্ডই বৃষ্টি হচ্ছিলো, তো আমরা একটা জায়গায় আমি বসেছিলাম। তো আমি আর আমার একটা বোন গেছিলাম ওই দিনকে। আর এই যে আমার এই বোনটা, আর এটা ওর গার্জিয়ান। আর এইখানে তো একটু ঝামেলা লেগে গেছিলো, লাইন নিয়ে এখানে একটু ঝগড়া ঝামেলা হচ্ছিলো, আমরা সেটাই দেখছিলাম। তারপর এই যে ফর্মটা চলে এলো। হ্যাঁ, সেদিনকে আমি গেছিলাম জি বাংলার দিদি নাম্বার 1 ওরে অডিশন দিতে। আর এদিকে দেখি এই আন্টিটা একটা কাগজে পুরো লিখে এনেছে যে কী লিখতে হবে। তো তারপর যাই হোক, সিলেক্ট হব কি না তা তো আমি জানি না, তাই ভাবলাম একটু অডিশনটা দিয়েই দেখি। সো তারপর আমার ফর্মটা ফিল আপ করা হয়ে গেছিলো, আর একটু ওয়েট করতে বলেছিল। আর ওইখানে তো দেখি একজন আবার ওইখানে হেয়ার স্টাইল করছে নিজের, একটু সাজুগুজু। তারপর অডিশনটা হয়ে যেতে কী করব বুঝতে না পেরে আমি বেরিয়ে পড়লাম কোথাও একটু ঘুরতে। ভাবলাম কোথাও একটু ঘুরে আসি, তো এই যে বেরিয়েই পড়েছিলাম। তারপর আমি গেছিলাম, ভাবলাম একটু হাওড়া ময়দানেই যাই। তারপরে হাওড়া ময়দানে পৌঁছায় দেখি সরোজ সদনে গেটে একটা পোস্টার লেগেছে। সরোজ সদনের ভেতরে কিছু এক্সিবিশান চলছিল পুজোর উদ্দেশ্যে। সো আমি গেলাম ভেতরে, একটুখানি ঘুরলাম। আর দেখলাম সরোজ সদনের ভেতরটা বেশ সুন্দর করে সাজিয়েছে। তারপর আমি এখানে সরোজ সদনে একটু বসেছিলাম, আমার দাদার যা কাজ ছিল দাদা ততক্ষণ ওইটা করছিল, আর আমি এখানে একটু বসেছিলাম। সো তারপর ঘুরে ঘাড়ে আমি চলে এলাম আবার বাড়ির দিকে। সো তারপর আমি বাড়ি চলে এলাম। আর ভিডিওটি ছিল এই পর্যন্তই। সো ভিডিওটি ভালো লাগলে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।